গাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي العربي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد महान रब्बुल में दरबारे लाखों की शुक्र सुजूद जय महान रब्बुल আমাকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘর আর পবিত্র দিন জুমাবারের মধ্যে আজ 10 জুলাই পবিত্র মাসের পবিত্র দিন জুমাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরা লুকমানের 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তার এই পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলা নিজের ক্লাসের নিয়তে আমলের নিয়তে বলা আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমিন। আমার তেলাওয়াত আয়াত এই তেলাওয়াত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেন? এই আয়াতের শানে নজুল ইহুদিরা মুসলমানদেরকে প্রায় সময় লুকমানে হাকিমের ঘটনা তারা শোনায়। মুসলমানরা যখন ইহুদিদের কাছে যাইত তখন এই ইহুদিরা মুসলমানদেরকে লুকমানে হাকিমের ঘটনা শোনাইত। তখন মুসলমানদের দিলের মধ্যে একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে গেল যে আমরা এই লুকমানে হাকিমের ঘটনা আয়াত তার সত্য
সম্পর্কে বিস্তারিত যদি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেন, তাহলে আমরা শুনতে পারতাম, তাদের কাছ থেকে শোনার প্রয়োজন হতো না। এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পেশ করলেন এই ঘটনাগুলো, যে আমাদের কি লুকমান হাকিমের যদি কিছু ঘটনা শোনায় দেওয়া হইতো তাহলে ভালো হইতো, কারণ আমাদের অনেকেই মুসলমানেরা লুকমান হাকিমের ঘটনা শুনে ইহুদিদের কাছ থেকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আনিশকুরিল্লাহ, তোমরা আল্লাহর শুকর আদায় করো। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি শুকরিয়া আদায় করেন। লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমত দান করেছি, যে প্রজ্ঞা দান করেছি, এর জন্য আপনি শুকরিয়া আদায় করেন। আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি, আরো বেশি হিকমত দিয়েছি। তার আয়াতের পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সে আল্লাহর জন্য আদায় করে না, বরং তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, নিজের জন্য শুকরিয়া আদায় করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে শরীফের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে যদি বান্দা নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেই। আর নিয়ামত পেয়ে যদি শুকর আদায় না করে, আমি আল্লাহ তাকে আযাব দেই। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লুকমানের মধ্যে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। এই লিনাফসিহি দ্বারা যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, বরং আল্লাহ নয়, বরং তার নিজের জন্য সে নিয়ামতের শুকর আদায় করে। সুবহানাল্লাহ। তারপরে অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ওয়া মান কাফারা, কেউ যদি নিয়ামত শুকর আদায় না করে, তাহলে আল্লাহ কি কোনো ক্ষতি হবে না। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গানিয়্যুন, সব কিছু থেকে অমোঘ ব্যক্তি। কোন বান্দা শুকর আদায় করবে আর আল্লাহ এর প্রতি মুখা ব্যক্তি তা নয়, বান্দা বরঞ্চ এই শুকর আদায় করে তার নিজের জন্য। তারপরে আল্লাহ বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ সব কিছুর অবতারী, আল্লাহ রাব্বুল আলামিন হামিদ, প্রশংসনীয়। যাবতীয় যা কিছু আছে সব কিছুর একমাত্র প্রশংসার দাবিদার হলেন আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তার ছেলের সাথে যে কথোপকথন করেছিলেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে পবিত্র কালাম শরীফের মধ্যে এনেছেন, এনে বুঝিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরাও যদি লুকমান হাকিমের মতো উপদেশ করো আর লুকমান হাকিমের সন্তানের মতো উপদেশ গ্রহণ করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিজেদের অধীনস্থ সন্তানদেরকে লোকমানের মধ্যে কি করে নসিহত করে। এখন আমাদের অনেকের জানার ইচ্ছা এই লোকমানকে, লোকমানের পরিচয়টা কি? লোকমান হাকিম তিনি নবী ছিলেন না, তিনি একজন হিকমত ওয়ালা ভগবান বুজুর্গ ছিলেন। তাই লোকমান হাকিম তিনি হাবশার একজন মানুষ ছিলেন। পরবর্তীতে এই লোকমানকে জবরদস্তি করে ওনাকে গোলাম বানিয়ে একজনের কাছে বিক্রি করে দেওয়া। তো উনি প্রথমে ছিলেন স্বাধীন, পরবর্তীতে উনি কি বানানো বলে গোলাম বানিয়ে বিক্রি করে দেওয়া। তো যে মুনিবের কাছে উনি গোলাম হলেন, এই মনিব তাকে একদিন জিজ্ঞেস করলো, এই লোকমান যাও একটা বেড়া তুমি জবাই করো। উনি কি করলেন, বেড়াটা জবাই করলেন। জবাই করার পর তার মালিক বলল, হে লোকমান, এই বেড়ার মধ্যে যে সকল উপকারী জিনিস আছে, উত্তম জিনিস, এগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। তখন লোকমান হাকিম এই বেড়ার দুইটা অংশ নিয়ে আসলেন। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো এই বেড়ার জিহ্বা, আরেকটা হলো তার হৃৎপিণ্ড, তার কলিজা। এই দুইটা আনলেন, এনে বললেন এগুলোই বেড়ার সবচেয়ে উৎকৃষ্ট অংশ। এর কিছুদিন পর আবার লোকমান হাকিমের মনিব তার হিকমত, তার প্রজ্ঞা যাচাই করার জন্য আবার একটি বেড়া বললেন জবাই করো। এই বেড়া থেকে দুইটি অংশ, এমন অংশ আনো যেই অংশ সবথেকে নিকৃষ্ট। উনি কি করলেন, লোকমান হাকিম এই বেড়ার নিকৃষ্ট অংশ কি আনলেন, জিহ্বা এবং হৃৎপিণ্ড, কলিজা। তখন তার মালিক বললেন, হে লোকমান, তোমাকে প্রথমে একবার বলেছিলাম তুমি উৎকৃষ্ট উত্তম যে অংশ আছে এই অংশ আনতে, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড, কলিজা আনলে। আর এখন আবার বললাম নিকৃষ্ট বস্তু আনতে, তুমি কি আনলে, জিহ্বা এবং কলিজা আনলে, হৃৎপিণ্ড আনলে। কেন, কারণটা? তখন লোকমান হাকিম বললেন তার মালিককে, এই জিহ্বা এবং হৃৎপিণ্ড, কলিজাটা যদি ভালোর জন্য ব্যবহার করা হয় তাহলে এটা ভালো হয়, আর যদি মন্দের কাজের জন্য মন্দের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে এগুলা মন্দ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। তাহলে এই জিহ্বা, আমাদের কি জিহ্বা এবং আমাদের কণ্ঠ যদি আমরা কন্ট্রোল করতে পারি, ভালো কাজে ব্যবহার করতে পারি, এগুলো ভালো হবে। মন্দ কাজের জন্য ব্যবহার করে সব থেকে নিকৃষ্ট। কারণ ঠিক এই জিহ্বা অনেকে আছে, অনেকে জিহ্বা আছে সে ভালো কাজে ব্যবহার করে, তার অন্তর আছে অন্তরকে ভালো কাজে ব্যবহার করে, এটি উত্তম হয়ে যায়। আর আরেকটা জিহ্বা আছে, অন্তর আছে, কিন্তু এই জিহ্বা অন্তরকে ভালো কাজে ব্যবহার করে না, জুলুমের কাজে ব্যবহার করে। এই জন্য তার জিহ্বা আর অন্তরটা এটা নিকৃষ্ট ব্যবহার হয়। কেন হয়? তার যে ব্যবহার করেওয়ালা তার নিয়তের উপর, তার ব্যবহার করার প্রয়োগের উপর এই দুইটা বস্তু ব্যবহার। এই লোকমান হাকিমের এই জবাব শুনে তার মনিব অনেক খুশি হয়ে গেলেন এবং এই মনিব খুব আদর করতেন লোকমান হাকিমকে, একজন প্রজ্ঞাপন্ন জ্ঞানী গোলাম, এই জন্য আদর। পরবর্তীতে এই লোকমানকে কি করলেন, আজাদ করে দিলেন। অনেক লম্বা বিস্তারিত হলো না, তো সংক্ষেপে বলতেছে। তো আজাদ করে দেওয়ার পরে লোকমান হাকিমের প্রজ্ঞা এবং আল্লাহওয়ালা বুজুর্গের কারণে তিনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। মানুষ ওনার কাছে এসে জ্ঞান, পরামর্শ, উপদেশ, নসিহত শুনতে চাইত। তখন লোকমান হাকিম এমন পর্যায়ে চলে গেলেন, দলে দলে মানুষ ওনার কাছে চলে আসতো এই কি শোনার জন্য, তার একমাত্র কথা শোনার জন্য, তার বুদ্ধি নেওয়ার জন্য, তার ইসলাম, তার নিজে ইসলাম হওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে কথা দিলেন, হে লোকমান, তোমার সামনে দুইটা বস্তু আমি রাখছি, দুইটা জিনিস রাখছি তোমার চাহিদার উপর নির্ভর। একটা হলো তোমাকে হিকমত আমি আল্লাহ দান করেছি, যে হিকমত, আরেকটা হলো নবুয়তি। তুমি কোনটা গ্রহণ করবে? লোকমান হাকিম বললেন, নবুয়তি। চিন্তা করলেন নবুয়তির ভার অনেক কঠিন, আমি কেমন ভাবে গ্রহণ করবো, এই জন্য হিকমতটা গ্রহণ করলেন। তখন তাকে প্রশ্ন করা হলো, হে লোকমান, তুমি কেন নবুয়তি গ্রহণ না করে হিকমতটা গ্রহণ করলে? উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এই নবুয়তি চাপায়া দেন নাই, আমাকে ইচ্ছা দিয়েছেন যে কোনটা তুমি গ্রহণ করবে। যদি আল্লাহ চাপায়া দিতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে সুযোগ রেখেছেন, এই জন্য হিকমতটা গ্রহণ করলাম, কারণ নবুয়তের দায়িত্বটা বড় ঠিক। আমি এই দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না, এই জন্য আমি ইস্ততা বোধ করার কারণে, আমি আমার মনের মধ্যে ভয় থাকার কারণে হিকমতটা গ্রহণ করলাম। এই লোকমানে হাকিম, তারপরে লোকমানে হাকিম তার সন্তান ছিল, সন্তানকে নসিহত করেছিলেন। এই নসিহতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই গঠনমূলক আলোচনা তার পবিত্র কালামুল শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ করলেন, হ্যাঁ আমার বৎসরে, আমার ছেলে, তুমি কি করবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। এই শিরক হলো সবথেকে বড় জুলুম। তাহলে তাকে আমরা উপদেশ পাইতে পারি, শিক্ষা দিতে পারি, আমাদের নিজেদের সন্তান যখন হবে, এই সন্তানকে কেমন ভাবে নসিহত করবো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দ্বারা শিক্ষা দিয়েছেন। আমার সন্তান যদি থাকে, এই সন্তানের সাথে নসিহতমূলক উপদেশমূলক কথা বলে পরপর শুনে দাঁড়িয়ে বলা যাবে না, বরং শান্ত শিষ্টভাবে নম্রভাবে আমি আমার ছেলেকে আমি নসিহত করবো। আমার ছেলে যদি কোনো মন্দ কাজ করে, তাহলে আমি কি করবো, এই ছেলেকে বুঝাইবো কেমন ভাবে, লোকমান হাকিমের মতো প্রজ্ঞাপূর্ণভাবে নম্রভাবে তাকে যখন বুঝাইবো, এই ছেলে বাদ কাছ থেকে বেরিয়ে আসবে। আর আমার ছেলেকে, আমার সন্তানকে যদি আমি বুঝাই না, বরং কর্কশভাবে তাকে বুঝাই, কর্কশভাবে শাসন করে, এই সন্তান ভালো হবে না, পৃথিবী বিপরীত হতে পারে। এর থেকে আমরা শিক্ষা পাইলাম, সন্তানকে বুঝাইতে হলে, নসিহত করতে হলে নম্রভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে করবেন, তাহলে সন্তান এটা গ্রহণ করবে। আমাদের অনেক অভিভাবক আছে, বাবা আছে, সন্তান দুষ করতে পারে, সে মানুষ দুষ করবে, বুঝ শক্তি কম, দুষ করবে, অপরাধ করতে পারে, বাবা তাকে সুন্দরভাবে, যেই বাবা বোঝায়, এই বাবার সন্তান বাদ হয় না, মন্দ হয় না, খারাপ হয় না। আর যেই বাবা কর্কশ ভাবে তাকে বেতাঘাত করে, বিভিন্নভাবে তাকে শাস্তি দেয়, হিতে অনেক সময় বিপরীত হয়ে যায়, তখন সে সন্তান বাড়ি থেকে চলে যায়, বাড়ি থেকে চলে যায়, গিয়ে এই মন্দ ছেলেদের সাথে, যেগুলোর সাথে চলতেছিল, এদের সাথে চলে, আর সে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা শিক্ষা পাইলাম কি, সন্তানদেরকে যাকে উপদেশ করি, লোকমানে হাকিমের মতো সুন্দর করে উপদেশ করি। এই লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন, এত পছন্দ করেছেন, যার কথা কোরআনে কারীমের মধ্যে এসেছে, এবং তার নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। তাহলে আমরা কি করব? আমাদের কাছে নবী এসেছিলেন, নবী আমাদের উপদেশ করেছিলেন, এই নবীর উপদেশ আমরা গ্রহণ করব। নবী নেই, সাহাবায়ে কেরাম নেই, এখন তারা আছেন আলিম উলামা, হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাইব, তাদের উপদেশ আমরা গ্রহণ করব। আল্লাহ কোরআন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ। তার কথা মতো উত্তম কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলা আল্লাহ, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সালেহ আমল করে, নেক আমল করে, এবং কি বলে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমানদের মতো একজন। আচ্ছা, আলেম উলামাগণ কার কথা বলেন? ইসলামের কথা বলেন। মসজিদের খতিব সাহেবরা কার কথা বলেন? ইসলামের কথা বলেন। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, তারা কি করেন? মানুষকে আল্লাহর দিকে ডাকেন। ওয়া আমিলা সালিহা, এবং সালেহ আমল করেন, নেক আমল করেন। ওয়া ক্বালা ইন্নানি
তাহলে গ্রহণ করবো কার কথা? এমন ব্যক্তির কথা যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, যে মানুষকে দুনিয়ার দিকে রাখে না, মানুষকে কার দিকে রাখে? আল্লাহর দিকে রাখে। তার কথা গ্রহণ করার জন্য আল্লাহ বলেছেন। এখন আমরা গ্রহণ করি, আমরা শিরিক করে বেড়াতে লিপ্ত, মারামারি হানাহানিতে লিপ্ত। এই যে খেলা দেখতেছে, আচ্ছা মুসলমানরা ওরা ইহুদি, ওদের সম্বন্ধে আল্লাহ কোরআন বলেন, হে মুসলমানরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু মুসলমানরা ইহুদি নাসারা দিয়ে মারামারি করে। যেই দেশে খেলা হইতেছে সেই দেশের মানুষ খেলা নিয়ে পাগল নয়, আমেরিকার মানুষ পাগল নয়, বাংলাদেশের মানুষ শুধু পাগল। এই খেলা নিয়ে মারামারি হানাহানি করে। গত 2-3 দিন আগে পূর্বে রাত 12টা 12:30টার দিকে মিছিল নিয়ে বাইরে গেছে। অনেক মানুষ ঘুমিয়ে, সন্তানরা ঘুমিয়ে, সুস্থ মানুষ ঘুরে ওরা মিছিল দিতেছে আসে। এটা ভাই তোমার কি দিয়েছে? এই যারা খেলোয়াড়, যাদের পায়ের জাদুতে তুমি মাতোয়ারা পাগল করা, এই খেলোয়াড়ের পায়ের শুধু জাদুতে তুমি পাগল করা হয়ে গেছো, তার তো সামান্য ক্ষমতা তাকে ভুল করতে পারে, কিন্তু দাজ্জালের যে কোনো ক্ষমতা আল্লাহ দিবেন, এই দাজ্জাল সব কিছু করতে পারবে। তখন মানুষ যেভাবে এখন এই খেলোয়াড়দের পেছন ঘুরতেছে, ঠিক তদ্রূপভাবে মানুষ দলে দলে যাবে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই খেলোয়াড়রা কি মুসলমানদের শত্রু? তার হাতের মধ্যে আপনি চুপ দেখতে পাবেন, এই চুপ কিসের আলামত? দাজ্জালের আলামত। এই চুপ নিয়াতের আলামত। আপনি তাদেরকে গ্রহণ করতেছেন। অনেকেরা বলতেছে এই খেলা নিয়ে শিরিক করতেছে, বলে কেউ বলে ফুটবল দেবতা, আর আমাদের পূজাকে একজন আল্লাহ না, এবং খেলার কি একটা দেবতা আছে, এই দেবতা সাব্যস্ত করে, যার জন্য সে শিরিক করে, যার জন্য কি করে? শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। খেলা দেখতেছে গুনাহ হইতেছে কবিরা কথা, কিন্তু খেলা নিয়ে যে মারামারি করতেছে, এগুলা দ্বারা ফায়দা হইতেছে না ক্ষতি হইতেছে? এই খেলোয়াড়রা কি আপনাকে দেখতে আসবে? মারা গেলে আপনার আশেপাশের আত্মীয় স্বজন আপনাকে গ্রহণ করবে, কোন খেলোয়াড়। এই খেলার জন্য শিরিক করতেছে, যার জন্য তার ঈমান হারা হয়ে যেতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো সবথেকে বড় অন্ধকারের গুনাহ। এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই খেলা দেখতেছে গুনাহ, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু খেলা নিয়ে সব কিছু নিজেদের আমল আখলাক সব কিছু বরবাদ করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দ্বীনের সঠিক সমঝ দান করে। বলেন আমিন। তো এই আয়াত দ্বারা আল্লাহ এই ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা দিতেছে, শিরিক করবে না। শিরিক করলে কেমন শাস্তি হতে পারে? শিরিক করলে আল্লাহ মাফ করবেন না, জাহান্নামে যেতে হবে। জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জাহান্নাম কি কোন? এই জাহান্নাম বড় কঠিন। মুসলমান জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা? যেই শিরিক করবে তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। যখন শিরিক নিয়ে আপনি কবরের মধ্যে যাইবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের টুকরা, আর কারো কবর হবে জাহান্নামের আযাব। আরে ভাই, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবেন? এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। এই দুনিয়ার আগুন একটু হলকা, আর জাহান্নামের আগুন হবে কালো কালো কালো। এই জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, যখন
মানুষ সহ্য করতে পারে না, কেমন করে রে ভাই জাহান্নামের আগুন সহ্য করতে পারে ভাই? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরক মুক্ত তোমার আমল করতে হবে। মুসলমান কাউকে শিরক করতে পারবে না, মুসলমান কারোর সাথে কোনো শিরক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে, কারোর সাথে যদি শিরক না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে শরীফের কথা বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। কিছু মানুষ আছে যারা অনর্থক বস্তুগুলো ক্রয় করে। অনর্থক বস্তুগুলো কি? খেলাধুলা, গান বাজনা, নৃত্য প্রয়োজনীয় নয়, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো সে গ্রহণ করে। আর সে নিজেও যেমন ভাবে এগুলো গ্রহণ করে, মানুষদেরকেও তা গ্রহণ করার জন্য বলে উলাইকা লাহুম আযাবুন মুহিন। তাদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। এর কারণ ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم وإذ تتلى عليه آياتنا যখন তাদের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হইতো, ওয়াল্লা মুস্তাকবিরান, তখন তারা কি হইতো? অহংকার করত, মুখটা ফিরিয়ে নিত। كأن لم يسمعها, যেমন তারা শুনে নাই। كأن في أذنيه وقرا, যেন তাদের কানটা বধির, তারা এগুলো শুনে নাই। এরকম যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদেরকে আপনি সুসংবাদ দেন, শাস্তির কি সুসংবাদ হইতে পারে? না না, বরং আল্লাহ এখানে তাদেরকেও মশকরা করে বলতেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আযাব, আযাব, কঠিন আযাবের তাদেরকে সুসংবাদ দেন। যারা লাহওয়াল হাদিস, অনর্থক কাজ করে, ইসলামের নেই অনর্থক গান বাজনা, খেলাধুলা, মদ জুয়া এগুলো খরিদ করে ইসলামকে ভুলে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত হয়েছিল, তখন তারা কি করছে? মুস্তাকবির, তারা অহংকার করেছিল, যেন তারা শুনে নাই। এদের জন্য আপনি সুসংবাদ দেন। বিশেষ সুসংবাদ, জাহান্নামের আযাবের সুসংবাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এগুলো করে নাই তাদের কি শাস্তি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেছেন, এমন জান্নাত, যে জান্নাত হলো নিয়ামতে ভরপুর, যে জান্নাত হলো আরামদায়ক, এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। খালিদিনা ফিহা, এই জান্নাতে কতদিন থাকবে? এই জান্নাতের মধ্যে যারা চিরস্থায়ী থাকবে। ওয়া আল্লাহি হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের ওয়াদা হলো সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি বলেন আজিজ, তিনি বলেন হাকিম, তিনি বলেন প্রজ্ঞাবান, তিনি বলেন দয়ালু, তিনি বলেন রহমান, তিনি বলেন রহিম, তিনি বলেন গফফার, তিনি বলেন সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা আমল করবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আর এই জান্নাতে কতদিন থাকবে? চিরস্থায়ী তারা এই জান্নাতের মধ্যে থাকবে। লেখু, এবং এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। এই জান্নাতের মধ্যে প্রশান্তিদায়ক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখেছে। এই জন্য আমরা কি করতে হবে? নিজের আমল করতে হবে, এই জান্নাতের আমল করতে হবে। সর্বশেষ বক্তব্য শেষে বয়ানের শেষে তিনটা নিজে আমলের মুসিবত। হে যুবক ভাইরা, হে যুবক ভাইরা, যারা এই খেলাধুলা অনর্থক কাজে লিপ্ত আছে, এগুলো থেকে ফিরে আসুন। খেলা দেখতেছে গুনাহ, কিন্তু খেলা নিয়ে উন্মাদনা পাগলামি করবেন না। গুনাহ করে আল্লাহ মাফ করে দিবেন। পাগলামি করতেছো, একটা তোমার নিজের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এগুলা তুমি কখনো করবে না। আর আমরা যারা অভিভাবক আছি, আমাদের উদ্দেশ্য হলো আমাদের সন্তান মেয়েরা স্কুলে যাইতেছে, কি করতেছে, কিভাবে চলতেছে, এগুলো একটু খেয়াল রাখা। আজ ফিতনা সমাজ, ফিতনা চারদিকে ছড়িয়ে গেছে। বাবা লাভ খায়, হিন্দুরা মুসলমান মেয়েদেরকে এসে বলে আমি মুসলমান হয়ে যাব, তোমাকে চাই মুসলমান হয়ে যাবে। সে তো মনে করে একজন হিন্দুকে মুসলমান করা তো সত্যিই বড় আমল, নেক আমল। তাহলে কি করে সম্পর্ক সৃষ্টি করেছে। তারপরে অনেক মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে, আবার কাউকে কালো জাদু করে, কালো জাদু করে হিন্দু বানাইতেছে, এই ইন্ডিয়ার মধ্যে পাচার করে দিতেছে। এগুলো থেকে আমাদেরকে সজাগ হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের বিধর্মী কাফের, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মেয়ের ইসলাম শিখবে কার কাছে? ইসলাম শিখবে কার কাছে? হুজুরের কাছে, মেয়েদের কাছে। মেয়েদের কাছে এদের উদ্দেশ্য মতলব করা, এদেরকে সচেতন হতে হবে। আপনি অভিভাবক, আপনার মেয়ে, আপনার বোন যাইতেছে কলেজে, কি করতেছে আপনি খবর রাখতে হবে। বেখবর হলে সব কিছু চলে যাবে, এই জন্য বেখবর হতে পারে না। এরপরে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, এই যুবক ভাইরা, কিছু কিছু যুবক ভাইরা বিপদগামী হইতেছে। ফেসবুকের মধ্যে কিছু জেহাদি লেখা দেয় আর কিছু জেহাদি বক্তব্য দেয়, আপনি পাগল করা হয়ে গেছে। এর পিছনে চলতেছেন গণতন্ত্র হারাম, হারাম, হারাম। আরে গণতন্ত্র হারাম তো আপনি জিহাদ কার কাছে করবেন? এটা সবাই মুসলমান না? এটা আওয়ামী লীগ যারা করে তারা হিন্দুরা মুসলমান, এরা তো মুসলমান। বিএনপি তারা মুসলমান, পুলিশ প্রশাসন তারা মুসলমান, সরকার তারা মুসলমান। তাদের সাথে কি জিহাদ করবে? আপনি দাওয়াতে কাজ করবেন, ইসলাম ভুলাইতে হবে। আপনি জিহাদ জিহাদ করে কিছু কিছু মানুষ এজেন্সি কাজ করে এই মুসলমান সাধারণ ছেলেদেরকে তারা বিপদগামী করে এবং এদেরকে তারা জঙ্গি বানিয়ে বিভিন্ন এনজিওতে তারা টাকা খায়। এরকম আপনি ইসলাম শিখবেন হক্কানি বুজুর্গের কাছে। আপনি কখন আপনি কি জিহাদ করা দরকার? আমাদের দেশে জিহাদ করার কি খরচ? জিহাদ করা তো খরচ নেই। আফগানিস্তান ভিন্ন, সে জিহাদ করছে কার সাথে? আমেরিকা, ইহুদ নাসারাদের সাথে। আমরা সবাই তো মুসলমান, তার সাথে কি আপনি জিহাদ করবেন? আপনি পরিবারে আপনি নিয়ন্ত্রণ নিতে চান, আপনি এত জজবা নিয়ন্ত্রণ নিতে চান, আপনি বিভিন্ন প্রশাসনে ঢুকেন যোগ্যতা করে, তাহলে তো আপনি ইসলামের কাজ করতে পারবেন, ঠিক কি না? এর জন্য নিজের ছেলেদেরকে, নিজের যুবক যারা আছে আমরা সচেতন হতে হবে। কারো জিহাদি বক্তব্য আর জিহাদি লেখার পেছনে আমরা ঘুরে নিজেদের বিপদ আমরা নিজেরা টেনে আনবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।